লাইভ তো শুরু। আজকে ফার্স্ট সামিরা ইসলাম। হাই ক্রাশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আব্দুল খান সাউথ কোরিয়া থেকে সবাইকে ফ্রাইডে লাইভে স্বাগতম। তার মধ্যে আবার হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ফার্স্ট কমেন্টস ফ্রম সামিরা। হাই ক্রাশ। সামিরা ইসলাম কেমন আছো? আলহামদুলিল্লাহ সামিরা আমি ভালো আছি, তুমি কেমন আছো? আজকে আমি প্রথম, ইয়েস, আজকে তুমি প্রথম। সমস্যা নাই, মানুষজন আই থিঙ্ক জয়েন হবে, কারণ নোটিফিকেশন যাতে একটু টাইম লাগে। রিপন মিয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম রিপন মিয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আজকে মানুষজন জয়েন হতে দেরি হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। ইয়েস সামিরা, হ্যাপি নিউ ইয়ার। সাইদ খান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সাইদ খান, কেমন আছো তুমি? আমি অনেক দিন পুরানো। রিপন মিয়া, জি আমি। হাই হুমায়রা খান, হাই হুমায়রা, হ্যালো হুমায়রা খান। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার টু অল। আলহামদুলিল্লাহ। ক্রাশ, আমার ভাগিনা, আমার ভাগ্নিরা তোমাকে হাই বলছে। হ্যাঁ, তোমার ভাগিনাদেরও আমি হ্যালো বললাম, বলে দাও। আই থিঙ্ক তার দেখ, সবাই দেখতেছে। ব্রো কেমন আছো? আলহামদুলিল্লাহ হুমেরা খান আমি ভালো আছি, তুমি কেমন আছো? আজকে 2021 সালের শেষ দিন। আজকে 21 সালের শেষ লাইভ সবার সাথে। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। সাইদ খান, আমি নিজেই জাস্ট নোটিফিকেশন পেলাম যে আমি লাইভ আসছি। ফয়সাল আহমেদ রিপন, আমি চলে এসেছি, নতুন বছরের শুভেচ্ছা নূর। ইয়েস ফয়সাল আহমেদ, তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবার নতুন বছর ভালো কাটুক, সেই দোয়া ই করি। গার্লফ্রেন্ড চাই কোরিয়ান। না ভাই, কোরিয়ান গার্লফ্রেন্ড ভালো না রিজবি। এম ডি আরিফুল ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন মিয়া, দুই ভাই আপনি, দুই ভাই আপনি। মনিরুল ইসলাম আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এম ডি আরিফুল ইসলাম হ্যাপি নিউ ইয়ার। আরিফুল ইসলাম হ্যাপি নিউ ইয়ার। এম ডি ফয়সাল রানা আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? কেমন মনিরুল ইসলাম কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? রিপন মিয়া, আমি রিপন দুবাই থেকে। হ্যাঁ রিপন মিয়া, আমি আপনাকে চিনতে পেরেছি। মনিরা খান আলহামদুলিল্লাহ। এম ডি ইমন হোসেন হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার টু অল। আসলে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর নতুনভাবে আমরা শুরু করি, পুরনো দুঃখ কষ্ট ভুলে নতুন সুখের আশায় নতুনভাবে আমরা দিন অতিবাহিত করব সে আশাই করি। আজহারুল ইসলাম ইমন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইমন। ডেভিড ইংলিশ,
SMS দিছে আই এম হিয়ার, আর কি ডেভিড ইংলিশ আমাদের লাইভ দেখতেছে, কারণ স্টিল ফেসবুক জেলে আছে। আও পালাদিন, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার টু অল। হুমায়রা খান, হ্যাপি নিউ ইয়ার। আজরা ইসলাম, কেমন আছেন ফামাস ভাই? আলহামদুলিল্লাহ। আবার ছায়া, আমি চলে এসেছি। আবার ছায়া, আই লাভ দিস কমেন্ট। শাকিল মাহমুদ, আসসালামু আলাইকুম ভাই, আমি শাকিল মাহমুদ বাংলাদেশ থেকে। বাংলাদেশ ফ্রম সিলেট, শাকিল মাহমুদ। এমডি ফয়সাল রানা, ভাইয়া আমি এবার এসএসসি এক্সাম দিলাম, আমি সাউথ কোরিয়াতে যেতে যাচ্ছি, এখন আমার কিভাবে? ওকে, এমডি ফয়সাল রানা, তোমার আইএল টেস্ট করো, দেখি তোমার কোশ্চেন্স গুলা। শাকিল মাহমুদ, মাই ডিয়ার ব্রাদার, ইয়েস A to Z বলেন, অনেক ভালো হবে। ওয়েল, এমডি ফয়সাল রানা, তুমি আইএল টেস্ট করো। তুমি আইএল তোমার এখন নেক্সট সেপ্টেম্বর সেশনে তোমার আসতে হবে। তুমি মার্চ এপ্রিল থেকে প্রসেসিং শুরু করতে পারো, তখন তোমার সাথে কন্ট্যাক্ট করো, আমি জাস্ট তোমাকে বলতে পারবো। ডোন্ট ফরগেট আস। I will not forget, bro. শাকিল প্লিজ। এন্ড আরিফুল ইসলাম, কোভিডের কি অবস্থা কোরিয়াতে? কোভিড এখন, কোভিড অমিক্রন বাড়লেও আমরা সবাই নর্মাল জীবনযাপন করতেছি, কোনো প্রবলেম ফেস করতেছি না। বাট যারা মানে রিএন্ট্রি নিয়ে কোরিয়া আসতেছে, সবাই কোয়ারেন্টাইনে আছে। অনেক দিন পর দেখা, আলাদিন, ইয়েস। এমডি ভাই, আইএল টেস্ট কোথায় করলে ভালো হবে? আইএল টেস্ট তুমি নিজে নিজেও প্র্যাকটিস করতে পারো, কিংবা তুমি যদি কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হও, তুমি যে এরিয়াতে থাকো আশপাশে, করলে আই থিঙ্ক ভালো হবে। বাট করে একটু বেশি সেফটি সিকিউর করে। যেমন আমার এক পরিচিত একজন আমেরিকান গেছে, মানে আমেরিকাতে গেছে রিসেন্টলি, তার এখানে কোয়ারেন্টাইন থাকতে হয় নাই, বাট কোরিয়াতে কোয়ারেন্টাইনে থাকতে হয়। এমডি ফয়সাল রানা, থ্যাংকস ভাইয়া, ওয়েলকাম ফয়সাল রানা। এসএমএস দেখা যায়, ডেভিড ইংলিশ এসএমএস দিচ্ছে, ও আজকে 10টা 37 মিনিটে, আর কি বাংলাদেশ টাইম 7:30টার দিকে ফেসবুক জেল থেকে আউট হবে। ওকে ডেভিড, আই উইল স্টে, আই থিঙ্ক ইউ উইল গেট আস। রিপন মিয়া, টাঙ্গাইল কিমপাড়া, ইয়েস, কাঞ্চনপুর পশ্চিমপাড়া। মুন্নি খান, হ্যাপি নিউ ইয়ার চাচু, হ্যাপি নিউ ইয়ার মুন্নি। এমদাদুল ইসলাম, দোয়া করেন। হ্যাঁ আরিফুল ইসলাম, তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার মনে আশা পূরণ করুক। আর ইনশাল্লাহ তুমি কোরিয়া আসলে তোমার সাথে অবশ্যই দেখা সাক্ষাৎ হবে ভাইয়া। ফয়েজ আহমেদ রিপন, মাস্টার্স প্রোগ্রামে কোরিয়াতে মিনিমাম আইএল টেস্ট রিকোয়ারমেন্ট কত? ওয়েল ফয়েজ আহমেদ, আইএল টেস্ট মিনিমাম 5.5 থাকলে হোপ সব জায়গায় অ্যাপ্লাই করা যায়। তানবীর আহমেদ, হাসিটা সুন্দর ভাই, থ্যাংক ইউ তানবীর আহমেদ, আই থিঙ্ক লাইভে ফার্স্ট টাইম তোমার কমেন্টস। রিপন মিয়া, আপনার হাসি অনেক সুন্দর। হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। এমডি ফয়সাল রানা, ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, আইএল টেস্ট করার পর কি করতে হবে? ওয়েল, এমডি ফয়সাল রানা, তুমি যখন আইএল টেস্ট করবা, তোমাকে নেক্সট সেপ্টেম্বর সেশন আসতে হবে, এর জন্য তোমার এপ্রিল কিংবা মেতে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। যখন তুমি অ্যাপ্লাই করবে, তখন তোমার সার্টিফিকেটগুলা অ্যাটেস্টেশন করতে হয়, পুলিশ ক্লিয়ারেন্স, অনেক পেপারস লাগে। তুমি আগে আইএল টেস্ট করো, তখন তুমি অনেক ইনফরমেশন অলরেডি পেয়ে যাবা।
এমডি ফাসান, ওকে ভাইয়া ঠিক আছে। কোরিয়ার আইএলটিএস রিকোয়ারমেন্ট নাই, রিকোয়ারমেন্ট আছে ইউনিভার্সিটি। আজকে এখন কয়টা বাজে? আমার এখানে রাত মানে 10টা 10 বাজে। আর 1.5 ঘন্টা পর নতুন বছর শুরু হবে, জানুয়ারির 1 তারিখ। আমি কালকে আইএলটিএস এ ভর্তি হব। ওয়েল বাট নিজে নিজে বেশি প্র্যাকটিস করতে হয় ফয়সাল জানা। যত প্র্যাকটিস করবা খুব ভালো এক্সাম দিবা। আর স্পেশালি স্পিকিং এর জন্য একটা পার্টনার খুঁজবা, যার সাথে কন্টিনিউস মানে কথা বলবা, তাহলে স্পিকিংটা খুব ভালো হবে। আমি প্রতি ফ্রাইডে ওয়েট করি কবে ফ্রাইডে হবে, কবে আমি লাইভে আসবো আর সবার সাথে কথা বলবো। ওয়েল হোপ তোমরা যারা লাইভ দেখতেছো ভেরি সুন আরেকটা লাইভ পাবা ইউএস নিয়ে। আর কি আমার যে পরিচিত ইউএসএ থাকে তাকে নিয়ে একটা লাইভ করব, যারা ইউএস রিলেটেড যত কোশ্চেন্স আছে আশা করি ওই লাইভে সবার সব কোশ্চেনের হবে। জীবন শহীদুল, কেউ কি এক ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটিতে শিফট করতে পারে ফার্স্ট সেমিস্টার পরে? এটা করতে পারে, বাট এটা তোমার রিকোয়ারমেন্ট আছে তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হবা সেই ইউনিভার্সিটি যদি ক্রেডিট ট্রান্সফার সিস্টেম থাকে। অনেক ইউনিভার্সিটি কিন্তু এই চান্সটা দেয় না, সো ইট ডিপেন্ডস অন ইউনিভার্সিটি। আমিনুর ইসলাম, লাভ ফ্রম বাংলাদেশ। থ্যাংক ইউ আমিনুর ইসলাম। জীবন শহীদুল, আপনি যদি আমি যদি নিউ অ্যাডমিশনের মতো অ্যাপ্লাই করি তাই হবে না? আমি ঠিক বুঝলাম না, আমি যদি নিউ অ্যাডমিশনের মতো অ্যাপ্লাই করি তাও হবে না মানে নিজে নিজে নাকি? ফার্স্ট আহমেদ রিপন, সব ডকুমেন্ট ওকে থাকলে জুনের মাঝেতে আইএলটিএস এক্সাম দিয়ে সেপ্টেম্বর সেশনে পাওয়া যাবে কি? মে জুন জুলাই আগস্ট। হ্যাঁ, যদি হ্যাঁ ওইটা পাওয়া মানে রিপন পারা যাবে, ডোন্ট ওয়ারি। নিউ ইয়ারে কি প্ল্যান আপনার? আপাতত কোনো প্ল্যান নাই। আমি নিউ ইয়ারে প্রচুর ঘুমাবো, কারণ নিউ ইয়ার আমার বন্ধ। আর একটু ঘুরতে যেতে পারি আশপাশে, যেহেতু নতুন বছর। হ্যাঁ, প্ল্যান বলতে কি, যেমন অনেক সময় নামাজ কালামের দিকে গাফলতি যায়, আই থিঙ্ক নিউ ইয়ারে এটা আমাদের নজর রাখা উচিত সবার। এমডি ফসল ভাই, আমি ডিসেম্বরের 21 তারিখে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি। ভাইয়া এটার ও ওকে ঠিক আছে জীবন শহীদুল। এমডি ফয়সল রানা পেয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, সঞ্জিদা ইসলাম, হাই ব্রো, হোয়াটসঅ্যাপ। হাই সঞ্জিদা, আই এম ফাইন। অনেকক্ষণ পর তোমার কমেন্ট সঞ্জিদা, তোমাকে হ্যাপি নিউ ইয়ার। আজকে তো আমাদের লাস্ট ডে 2021 সালের। যাহারা সে যেটা, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ,
সে যদি অনেক দিন পর লাইভে তোমার কমেন্টস, তুমি কেমন আছো? মাহফুজুর রহমান ভাইয়া কিংডম ইউনিভার্সিটি করছে, আমি প্রায় 20 দিন আগে ফাইল সাবমিশন করছি, এখনো রেজাল্ট আসেনি, বাট আগে নাকি 14 ডেজ লাগতো, এখন এত লেট কেন করতেছে? এক মিনিট ভাই, কিংডম ইউনিভার্সিটি করছে, আমি প্রায় এতদিন আগে ফাইল সাবমিশন করছি। মাহফুজুর রহমান তুমি কি সেটা এম্বাসি সাবমিশন করছো? রেজাল্ট তো আসার কথা, বাট কি কারণে দেরি হচ্ছে আমিও তো ঠিক বুঝছি। 51 দিন আগে। আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, তোমাকে নিউ ইয়ারে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সেজুতি, তোমাকেও নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। আমিনুল ইসলাম, মাহবুজুর রহমান ভাইয়া আসার তো কথা, হয়তো বা কোনো কারণে একটু লেট হতেই পারে। এখন তো রিসেন্টলি ডকুমেন্টসগুলো খুব ভালো করে চেক করে, এবং কি তারা ব্যাংক স্টেটমেন্ট দেয়, ইউনিভার্সিটি থেকে ব্যাংকে খোঁজ খবর নেয়। লুৎফুর রহমান তুমি কেমন আছো মামা, আমাকে চিনতে পারছো তুমি? লুৎফুর রহমান, হ্যাঁ মামা আমি চিনতে পারছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আপনার কমেন্টস পেয়ে আমার আরো বেশি ভালো লাগতেছে। সানজিদ ইসলাম, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার, বাট আমার কেন এক্সাইটেড নাই নিউ ইয়ার নিয়ে? ভাই আজকে প্রোগ্রাম কি আপনার? ওয়েল, আজকে আমার লাইভ শেষ করে যদি একটু বাইরে যেতে পারি, কারণ রাত 12টার পর তো অনেকে নিউ ইয়ার এক্সাইটমেন্ট থাকে, তাছাড়া কোনো প্রোগ্রাম নাই। আর তোমরা যা কমেন্টস করতেছ এটা আর কি রিপ্লাই দিতেছে। জি এম্বাসি সাবমিশন, ওয়েল যেহেতু এত লেট হচ্ছে, আই থিঙ্ক মাহফুজুর রহমান তুমি একটা ইমেল করতে পারো, মানে মাই অপিনিয়ন জাস্ট, মানে এত লেট হচ্ছে কেন? সাধারণত এত লেট হওয়ার কথা না তো। আর অনেক সময় এরকম হয়, এত ফাইল জমা পড়ে তো তখন আর কি লেট হইতে পারে, বাট এতদিন লেট হওয়ার কথা তো নর্মালি অবশ্যই না। আই থিঙ্ক তুমি অ্যাম্বাসিতে একটা মেল করতে পারো যে তুমি তো এরকম করে সাবমিশন করছো, তুমি যে কোনো রেজাল্ট স্টিল পাও নাই, এরকম করে মেল করলে আশা করি অ্যাম্বাসি তোমাকে রিপ্লাই দিয়ে দিবে। এখন 10টা 20 বাজে, আজকে আমি একটু বেশিক্ষণ থাকবো, কারণ মানে কোরিয়াতে 10টা 20 বাজে, 7টা 36 কিংবা 40-এর দিকে ডেভিড ফেসবুক জেল থেকে আর কি মুক্তি পাবে। রিপন মিয়া, আপনার মুখে অনেক সানিদা, আজকে অনেক শেয়ার হয়েছে আপনার লাইভটা, তাই নাকি? আচ্ছা, আমি টেস্টি মানে দেখি না, আজকে আমার লাইভটা অনেক শেয়ার হয়েছে, হইতে পারে। যারা সে যদি, ভাইয়া তোমাকে দেখে অনেক ভালো লাগছে, অনেকদিন পর তোমার লাইভে আসা। হ্যাঁ আমি আমি জানি সে যদি, কারণ অনেকদিন পর তুমি কমেন্টস করেছো, আর আমি সবসময় তোমার মায়েস্ট্রি দেখি, স্পেশালি তুমি তোমার নানুকে খুব লাভ করো, যেটা আমি জানি। সে যদি খুব মিস করো স্টিল, যেটা আর কি আমাকে অনেক মুগ্ধ করে। আচ্ছা অনেক ভাইয়া, আঙ্কেলকে কিভাবে স্পন্সর দেখানো যায় একটু যদি এক্সপ্লেন করতেন। ওয়েল, এমার মামুন সাধারণত মানুষ প্যারেন্টসদের স্পন্সর করে, বাট যেহেতু আমি একটা ভিডিওতে বলছিলাম আমি যখন 16 সালে কোরিয়াতে আসি, আমার স্পন্সর আমার আঙ্কেল হয়েছিল। এখন আঙ্কেলকে স্পন্সর যেভাবে করে, যখন অ্যাপ্লিকেশন করা হয় তখন কিন্তু একটা স্পন্সরের থাকে, উম্মে হাবিবা, হ্যালো ভাইয়া, হ্যালো হাবিবা, তুমি কেমন আছো হাবিবা, তখন কিন্তু যে স্পন্সর তার সম্পর্কে ডিটেলস দিতে হয়। হ্যাঁ, যদি তোমার আঙ্কেল স্পন্সর হয় অবশ্যই আঙ্কেল ব্যাংক স্টেটমেন্ট, তার মানির সোর্স এটা লাগবে, এবং কেন সে স্পন্সর হবে এটা এক্সপ্লেন করতে হবে। যদি ওয়েল এক্সপ্লেন থাকে
আই থিঙ্ক এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। যেমন আমার বেলায় আমি যখন আঙ্কেলকে স্পন্সর করছিলাম তখন আর কি এটা বোঝানো হয়েছে আমার লেখাপড়ার স্টাডি কস্ট আমার আঙ্কেল ক্যারি অন করে, এর জন্য আর কি সে স্পন্সর হবে। সো এটার জন্য প্রবলেম হয় না। কোরিয়ান স্নো দেখতে চাই, যখন খুব বেশি স্নো পরে লাইভে আসো। হ্যাঁ, আমি অলরেডি তো কোরিয়ান স্নোতে লাইভে গেছি রিপন। আর নেক্সট টাইম আবার কবে স্নো পড়বে স্টিল আই ডোন্ট নো, বাট আমি স্নো লাইভ করেছি দুইটাও। তুমি চাইলে আবার দেখতে পারো। আজকে দেখলাম অনেকে মানে লাস্ট ডে অফ দ্য ইয়ার অনেকে এম আলামিন হোসেন, হাই বন্ধু, হাই আলামিন। আই থিঙ্ক লাইভে ফার্স্ট টাইম তোমার কমেন্টস অনেক ভালো লাগলো আলামিন। এমডি ফয়সাল রানা, ব্যাংক স্টেটমেন্ট কি ভাইয়া? ওয়েল, এমডি ফয়সাল রানা, তুমি যখন বিদেশে পড়তে আসতে যাবা তখন তোমার অ্যাকাউন্টে একটা বিগ অ্যামাউন্ট শো করতে হয়, 16 লাখ থেকে 20 লাখ টাকা। ওই যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার ওইটার আর কি তোমার 6 মাস 1 বছর ট্রানজেকশন দেখাইতে হয়, ওইটাই স্টেটমেন্ট ভাইয়া। নতুন বছর এলো, তোমার কি অনুভূতি? আমার ওইরকম কোনো অনুভূতি নাই পাপি হাসান, বাট নতুন বছর নতুন দিন আসবে, আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, নতুনভাবে লাইফ শুরু করতে হবে। আর আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেটা আসলে আমরা নতুন বছরে সেটা যাতে চেঞ্জ করতে পারি, ভালো কাজ করতে পারি, আল্লাহর পথে আসতে পারি, সেটা আমাদের কাম্য হওয়া উচিত। রিপন মিয়া। বড় হয়ে গেলে অনুভূতিগুলো মনে হয় মানুষ এরকম কাজ করে না, অনুভূতিগুলো আই থিঙ্ক মরে যায়। যেমন ছোটবেলা একটা ফিলিংস থাকে, ঈদ এসেছে, নতুন বছর, নতুন ড্রেস, কত কি। কোরিয়া যাব কিভাবে এবং কি করতে হবে, প্লিজ আস্ক মি। আমিনুল ইসলাম, হ্যাপি নিউ ইয়ার। আর তোমার আর তোমার টুকটুকি বউটা ঘরে আনা। হ্যাপি নিউ ইয়ার আলামিন। ইনশাল্লাহ আল্লাহ যখন চাবে তখন হয়ে যাবে। সেটাই, আর কিছু আর কয়েক ঘন্টা পর আমাদের এই বছরটা শেষ, নতুন বছর সবার শুরু, সবার নতুন বছর ভালো হোক, শুভ হোক। আমার 10 ব্লগ থেকে আব্দুল খান তরফ থেকে আমার সেই শুভকামনা সবার জন্য। দোয়া করে দিলাম নিউ ইয়ার একটা গার্লফ্রেন্ড। না না সামিরা, তুমি দোয়া করে দাও যাতে নিউ ইয়ারে আমি অনেক রিচ হতে পারি। আপাতত নতুন বছরে কোনো গার্লফ্রেন্ড চাই না। এমডি আরিফুল ইসলাম 12টায় লাইভে যায়, দেখি আরিফুল ইসলাম ভালো লাগলে যেতে পারি। আলামিন হোসেন, বন্ধু কথা শুনে তোমাকে খুশি খুশি লাগতেছে। বউ আনবো ইনশাল্লাহ। পাপি হাসান, ইনশাল্লাহ আল্লাহ যখন কবুল করবে ইনশাল্লাহ বউ আসবে। না আসলে আমি যখন লাইভে থাকি আলামিন হোসেন এমনি খুশি থাকি, আর তোমাদের সবাইকে দেখে আমি আরো বেশি খুশি হই। সবাই এত সুন্দর সুন্দর কমেন্টস করো, আমার লাইভ দেখো, আমাকে ভালোবাসো, এর জন্য আমি খুশি থাকি বেশি। এমডি ফয়সাল রানা, ব্যাংক স্টেটমেন্ট কি ভাইয়া? আমি তো বললাম ফয়সাল রানা একবার ব্যাংক স্টেটমেন্ট কি। ব্যাংকে টাকা শো করতে হয়, ওই টাকা ট্রানজেকশন দেখাইতে হয়। ভাইয়া আমরাও বউ চাই, বউ নিয়ে ঘুরে আসতে চাই। এস হৃদয় আহমেদ, বউ নিয়ে তো করি আসলে মানে সাধারণত স্টুডেন্ট মানে স্টুডেন্ট আসতে চাইলে মানে সিঙ্গেল সিঙ্গেল আসবা, পাসপোর্ট আনমেরিড থাকবে, মানে হাজব্যান্ড ওয়াইফ আইসা অনার্স কিংবা মাস্টার্স করবা, তারপর একটে জব টপ করবা, পড়াশোনা করবা, খুব ভালো হবে। অ্যাকচুয়ালি তোমাকে অনেক লাভ করি। থ্যাংক ইউ আলামিন হুসাইন। আমি আমার সব ফ্রেন্ডদের লাভ করি, সব মানুষকে অনেক মিস করি, কারণ আমি অনেক দিন ধরে বাংলাদেশেও আমার যাওয়া হয় না।
এমডি ফয়সাল রানা নেটের প্রবলেম ছিল ভাইয়া, তাই শুনতে পারি নাই, সরি ভাইয়া। না, ইটস ওকে। ব্যাংক স্টেটমেন্ট যখন সাধারণত যখন আমাদের দেশের বাইরে আসে কিংবা ট্যুরিস্ট ভিসায় দাঁড়ায়, তখন ব্যাংকে একটা টাকা দেখাইতে হয়, একটা পরিমাণ। ওইটা আর কি ডিপেন্ডস অন কান্ট্রি, ডিপেন্ডস অন ইউনিভার্সিটি, ডিপেন্ডস অন সিচুয়েশন। তখন তোমার 16 থেকে 20 লাখ টাকা এরকম দেখাইতে হয় নর্মালি। তখন ওইটার একটা ট্রানজ্যাকশন দেখাইতে হয় 6 থেকে 1 বছর। ওইটাই তোমার ব্যাংক স্টেটমেন্ট ভাইয়া, কিংবা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দেখাইতে হয় যে তোমার অ্যাকাউন্টে এতগুলা টাকা আছে। এমডি ফয়সাল রানা, ওকে ভাইয়া, থ্যাংকস, মাই প্লেজার এমডি ফয়সাল রানা। আজ এমডি ফয়সাল রানা ফার্স্ট টাইম ব্লগে, তোমাকে ওয়েলকাম টাইম ব্লগে, এবং তোমাকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। ও মাই গড, আজকে লাইভ আসলে অনেক শেয়ার হয়েছে, সঞ্জিতা বলতেছিল, আমিও এইমাত্র দেখলাম। এমডি, ওকে তোমরা আরো কমেন্টস করো। এমডি ফয়সাল রানা, আপনাকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। থ্যাংক ইউ এমডি ফয়সাল রানা, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আসলে মানুষের টাইম ইজ ফ্লাইং সো ফাস্ট, সময় খুব দ্রুত চলে যায়। মানে আমি যে মাস্টার্সে পড়াশোনা করি, আশা ছিল, সামিন ইসলাম আশা ছিল, তারপর কি বুঝলাম না তো। টাইম ইজ ফ্লাইং সো ফাস্ট, মানে সময় কিভাবে চলে যায়, নতুন মানুষ আসে, পুরাতন মানুষ দুনিয়া থেকে চলে যায়। সময় সিচুয়েশন যে আসলে কখন কোন দিকে মন নেয় দুনিয়ার কেউ আমরা জানি না। আসসালামু আলাইকুম, আমি দুবাই থাকি। নতুন বছর হ্যাপি নিউ ইয়ার। আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ভালো আছেন, ভালো থাকবেন। আপনার জন্য দোয়া করে আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ রিপন মিয়া, ভালোবাসা ছিল। জাহানুল ইসলাম, এমডি ফয়সাল রানা, এখন থেকে আপনার কোনো লাইভ মিস করবো না ইনশাল্লাহ। আগে জানতাম না আপনি লাইভ করেন। থ্যাংক ইউ ফয়সাল রানা। হ্যাঁ, আমি এভরি উইকেন্ডে লাইভ করি, এটা ফিক্সড। আমি যতদিন পর্যন্ত ইউটিউব কিংবা ফেসবুক পেজে জড়িত থাকবো ইনশাল্লাহ। নাহিদুল ইসলাম, হয় চিটা, আমার এক ফ্রেন্ড নাহিদুল ইসলাম আমার সাথে মজা করতেছে, হাই চিটার। আই তুই লাইভ বকতেছ, মানুষ তো তরে চিটার করবো। নাহিদুল ইসলাম, তুমি কেমন আছো? মজা পেলাম, আর কমেন্ট করছো আই চিটার। দুইটা লাভ লেখ দিল কেরা। নাহিদুল ইসলাম, আপনার গ্রামের বাসা কোথায় ভাইয়া? এমডি ফয়সাল রানা, আমার গ্রামের বাড়ি নর্মালি টাঙ্গাইল, বাট আমার ফ্যামিলি মেম্বার সব সাভার থাকে, আর আমি সাহেদুল। তুই কি মজা করতেছ, কি উল্টা পাল্টা শুনতেছ লাইফে। লাভ সাবার, আমার বাসা কুমিল্লা ভাইয়া। নাহিদ এখনো ভালো হলো না। হ্যাঁ, আর আলামি, নাহিদ এখনো ভালো হলো না। শুধু শুধু ওয়েল, ডেভিড আরো 6 মিনিট পর লাইভ থেকে হবে। ওয়েল ডেভিড আরো 6 মিনিট আছে ডেভিড, তারপর ডেভিড ফেসবুক জেল থেকে মুক্তি পাবে। আমার বাসা কুমিল্লা, ফয়সাল। সামির ইসলাম, একটু ফু দিয়া দেই, আমি নিউ ইয়ার যেন কোরিয়াতে আসতে পারি। চাইলে আসতে পারবা সামির ইসলাম, তুমি যদি কোরিয়াতে আসলে আসতে চাও। নাহিদ ইসলাম, ভালো হবে না। আই নাই যদি কি শুরু করছো, ওই তোর
যাই হোক আজকে আলামিন নাহিদুলের কমেন্টস পাইলাম। মাহমুদ ইসলাম রাফি, স্টুডেন্ট অ্যাকাউন্ট দেখা যাবে ভাইয়া? ভাইয়া ব্যাংক এশিয়াতে আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, বিষয়টা স্টুডেন্ট অ্যাকাউন্ট আসলে সাধারণত ভাই খুব কম টাকা থাকে। নর্মালি তো মানুষ সেভিংস অ্যাকাউন্ট কিংবা যে অ্যাকাউন্টে অনেক বেশি টাকা থাকে, বাট যদি স্টুডেন্ট অ্যাকাউন্টে টাকা শো করা যায়, তোমার প্যারেন্টস অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে, ওইটা যদি এম্বাসি মানে অ্যাকসেপ্ট করে, কোনো প্রবলেম হবে না। ইটস মাই অপিনিয়ন। হৃদয় আহমেদ, হাসা কি এখন যাই ভাই? বন্ধ ছিল নাকি হাসা? হৃদয় আহমেদ, সেটা তো নর্থ কোরিয়াতে ছিল হাসা বন্ধ। কিম জং উন 10 দিনের জন্য মেবি হাসা বন্ধ করছিল, মানুষ মারা গেলেও হাসতে পারবে না, বাট সাউথ কোরিয়াতে এরকম কোনো রেস্ট্রিকশন ছিল না, সো হাসা যায়। এলা আল্লাহ ইসলাম নাহিদ, ওষুধ বেঁচে মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক ঠিক, এমডি আরিফুল ইসলাম, ওষুধ বেঁচে আসলে মাথা নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ স্টুডেন্ট সোর্স দেখাতে হবে ইনকামের। ইয়েস নাহিদ, আরিফুল ইসলাম, ইউ আর রাইট ব্রো। সানজিদা সাজেনা, আমি লেট করে ফেললাম আজ। ইয়েস সানজিদা সাজেনা, আজকে লেট করে ফেলছ, আগে ফেলছো তুমি। মি টু লেট, তাহমিদ আহমেদ। তাহমিদ আহমেদ, আপনি তো ভাইয়া অনলাইনে ছিলেন না, আপনার আমি অনলাইনে খুঁজলাম মেবি। আলামিন হোসেন, কাল নাহিদ, কালকে নাহিদের দোকানে গিয়ে কানে ধরে ঘোরাবো। হ্যাঁ আলামিন হোসেন কইরো। সানজিদ সাথে না, কেমন আছেন ভাইয়া? কোরিয়ার ওয়েদার কেমন এখন ভাইয়া? আলহামদুলিল্লাহ সাথে না, আমি ভালো আছি। কোরিয়ার ওয়েদার এখন তোমার -4 -5 চলতেছে। কয়েকদিন আগে স্নো হওয়াতে অনেক কোল্ড এনভায়রনমেন্ট। দোস্ত নাহিদের একটা শালি আছে, হ্যাঁ আমাকে দিতে বলো। নাহিদ টু কমেন্ট স্পোর্টস আই থিঙ্ক আলামিন। ওয়েল, আজকে আমার সাথে লাইভে ডেভিড ইংলিশ জয়েন হতে পারে, যা ডেভিড ইংলিশকে চিনো মেবি। এমডি সোহাগ খান, অনেকদিন পর। ইয়েস ব্রো, অনেকদিন পর, অনেকদিন পর কোরিয়াতে আসছেন, অনেকদিন পর আপনি আমার লাইভে কমেন্টস করছেন, এমডি সোহাগ খান। সো সবাই লাইভে হোপ ডেভিডকে দেখতে পারবেন, কারণ ডেভিড আর 6 মিনিট পর আর ফেসবুক জেল থেকে মুক্তি পাবে।
Well, I'm waiting for David. এমডি ফসল, আপনি কোরিয়া কোন জায়গায় থাকেন ভাইয়া? এমডি ফসল না, এটা তোমার খাংওয়াংদো প্রভিন্স, সকচো সিটি। আই এম ফ্রি। ইয়েস, ডেভিড ইংলিশ ফেসবুক জেল থেকে মুক্তি পাইছে। সো ডেভিড ইংলিশ, হাউ আর ইউ? ওয়েল, ডেভিড ইংলিশকে আমি লাইভে জয়েন করানোর ট্রাই করতেছি। অনেকে ডেভিড ইংলিশকে দেখতে চাইছিল লাইভে। হ্যালো এভরিওয়ান। পাপিয়া হাসান, হাই। দেখি আমি ডেভিড ইংলিশে কানেক্ট করাতে পারি কিনা। আমারও অনেক হ্যাপি ভাইকে লাইভে পেয়ে। আসসালামু আলাইকুম ভাই, নিউ নিউ লুক। ওয়ালাইকুম আসসালাম সাদ্দাম। পাপিয়া হাসান, হ্যাপি নিউ ইয়ার। David English, hey. David English, I think for after 1 month free from Facebook jail. But আমি তো ডেভিড ইংলিশ আনতেই পারতেছি না। ডেভিড, তুমি কবে আসবে বাংলাদেশে? হোপ টু সি ইউ অল নেক্সট উইক at 10 PM. ওকে, ডেভিড বাংলাদেশে কবে আসবে আমাকে বলছে। আমি যখন বিয়ে শাদী করবো তখন ডেভিড বাংলাদেশে যাবে। রিমেম্বার টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ব্লো আপ। ওয়েল, আজকের লাইভ অনেকক্ষণ হয়ে গেছে। আমি ডেভিড ইংলিশের জন্য ওয়েট করতেছিলাম। সে I will when Abdul gets married. ভাইয়া আজকে কি কলে নিবেন না কাউকে? তাহমিদ আহমেদ, আপনি চাইলে আসতে পারেন ভাইয়া। ওকে, ওয়েল, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই বেশি টাইম ব্লগ দেখো। আব্দুল নূর খানের জন্য বেশি দোয়া করো। আর সবার নতুন বছর ভালো কাটুক, ভালো কাজে নতুন বছর যাতে আমরা অতিবাহিত করতে পারি, আমরা সবাই সেই কামনা করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান।